हाय फ्रेंड सोल फैमिलीते स्वागत। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি আজকাল কোথায় বিজি রয়েছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কোথায় আজকাল বিজি রয়েছে এবং কেন রয়েছে। আমি প্রথমে দেখো ফ্রেন্ড, তুমি এবং তোমার প্রিয় মানুষটির বর্তমান কারেন্ট ফিলিংস, এই মুহূর্তে কি চলছে তোমাদের মন মস্তিষ্কে, এই মুহূর্তে কি চলছে, তোমার মনে কি চলছে, তোমার প্রিয় মানুষটির মনে কি চলছে এবং বিজি রয়েছে এই ব্যক্তি কোথায়। প্রথমে দেখো ফ্রেন্ড, তুমি কেমন আছো, কি ভাবনা চিন্তা করছো এই মুহূর্তে। এই মুহূর্তে তুমি অনেকখানি স্ট্রং রয়েছো, পজিটিভ রয়েছো। কোথাও যেন একটা কষ্ট এবং চাপ, কোনো দায়িত্ব রয়েছে যেটা নিয়ে তুমি ডাউনে নেই, যে রয়েছে আমার দায়িত্ব এই বিষয়, তো আমি সেগুলোকে নিয়ে হ্যান্ডেল করে সামনে এগিয়ে যাব। তুমি চাপ নিচ্ছ না কোনো বিষয়ে, নিজেকে স্ট্রং রেখেছো। তোমার যদি কোনো কর্মক্ষেত্র থাকে সেখানে তুমি বিজি রেখেছো। টাকা পয়সার প্রতি তোমার কোনো না কোনো একটা মানসিকতা রয়েছে যে বেশি করে গেন করতে হবে, কিংবা কর্মক্ষেত্রে আরও বেশি ইমপ্রুভমেন্ট আনতে হবে, বা তোমার হচ্ছে স্টাডি করে তো সে জায়গায় সময় দিতে হবে। মানে এ বিষয়ে তুমি পুরোপুরি ফোকাস। তোমার লাইফে কোনো উইক পয়েন্ট রয়েছে কি, সমস্যা কিছু রয়েছে, তো সেগুলোর সমাধান করা এবং তুমি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা পুরোপুরিভাবে এবং স্ট্রং রেখেছো নিজেকে। মাঝে মাঝে ক্রাইং এনার্জি হিট করছে, লো ভাইব্রেশন এনার্জিও হিট করছে, কিন্তু ডাউনে যাচ্ছ না। সব কিছু ওকে ওকে মনে করে এবং তুমি বিষয়টাকে ব্যালেন্স করে নিচ্ছ, এমন এনার্জিতে রয়েছো এবং পরিশ্রম করছো, ব্যস্ততা, একদম চঞ্চল হয়ে রয়েছো, এরকম একটা এনার্জিতে তুমি রয়েছো এবং পুরোপুরি ফোকাস রয়েছে তোমার নিজের ব্যক্তিগত লাইফের দিকে। আর লো ভাইব্রেশন এনার্জি অবশ্যই হিট করছে তোমাকে ফ্রেন্ড, কিন্তু ডাউনে নয়। তোমার প্রিয় মানুষটি, এই ব্যক্তি আজকে পুরোপুরিভাবে তার নিজের খুশি, আনন্দ এবং কোথায় রয়েছে তারই চলছে সার্চিং, তল্লাশি চলছে এবং আশপাশের মানুষকে নিয়ে এই ব্যক্তি বোঝাপড়া করছে যে এরা কে, কেমন প্রকৃতির। তার কাছে যারা রয়েছে বেশিরভাগই ধোঁকেবাজ, অথচ এই তোমার প্রিয় মানুষটি তাদের প্রতি তার ইমোশনালিভাবে একটা কানেকশান জুড়ে রেখেছে বা তার অ্যাটাচ ফিল হচ্ছে। এই মুহূর্তে এই ব্যক্তি তার নিজের লাইফে কি হলো কি না হলো, ভালো মন্দ, এইসবে তার কোনো লেনদেন নেই এবং একাধিক মানুষের মধ্যে মেলামেশা করার চেষ্টা করছে। তোমার থেকে দূরে যাওয়ার জন্য, তার লাইফে থার্ড পার্টি যদি কেউ থাকে সেখান থেকে দূরে যাওয়ার জন্য, কি সবার থেকে দূরে থাকার জন্য যা কিছু করার এই ব্যক্তি সব রকম ট্রাই করছে। মিসকে রয়েছে ব্যক্তি, খুশিতে নেই, শান্তি নেই, আনন্দ নেই, কোথাও যেন একটা ডুবিয়ে থাকা, কর্ম নিয়ে মানুষের মধ্যে, এ তার কাছে সে তার কাছে, মানে টাইম পাস করে নিজেকে যা হোক করে জীবনটা কাটানো, এমন একটি মানসিকতাতে রয়েছে এই ব্যক্তি। একাধিক মানুষ আশপাশে রয়েছে এই মুহূর্তে। এই ব্যক্তি জব করুক, বিজনেস করুক, স্টাডি করুক, কিংবা ফ্যামিলিতে অনেক মানুষজন রয়েছে, তাদের সঙ্গে মেলামেশা করা, অতীতকে ভুলে যাওয়া কিংবা সব কিছু যাতে ভুলে যাওয়া যায়, সব রকমভাবে ট্রাই করে যাচ্ছে যাতে সে তার নিজের মতো করে বাঁচতে পারে এবং হচ্ছে সম্পর্কে যদি কোনো থার্ড পার্টি থাকে সে বিষয়টিকেও ইগনোর করে যাচ্ছে এই ব্যক্তি। এবার আমি দেখবো ফ্রেন্ড, এই ব্যক্তি আজকাল কোথায় সব থেকে বেশি বিজি থাকে। তার আগে আমি দেখবো ফ্রেন্ড, তুমি কোথায় আজকাল বেশি বিজি রাখো নিজেকে। আমার ফ্রেন্ড কোথায় বিজি থাকে, তাহলে তুমি আরও কনফার্ম হয়ে যাবে যে আজকের এই রিডিং তোমার জন্য রয়েছে এবং তোমার জন্য বার্তা রয়েছে। 1 নম্বর, তুমি কোথায় বিজি থাকো। তুমি নিজের সেলফের উপর, নিজের ভেতরকার যে থিঙ্কিং, চিন্তাভাবনা যা চলছে এবং তোমার নিজের ভেতরকার ইস্যু, সেগুলো নিয়ে তুমি চিন্তাভাবনা করো, মানে বিজি রাখো নিজেকে। আর এক হচ্ছে তোমার কর্মক্ষেত্র, দুটো বিষয়। তোমরা অনেকে স্পিরিচুয়াল রয়েছে, এখানে স্পিরিচুয়ালের এনার্জি এসেছে ফ্রেন্ড। অনেকে রয়েছে নিজেকে ভালো রাখার জন্য সব রকম করা, আর কর্মক্ষেত্রে নিজেকে রাখা, এইখানে তুমি প্রায় নিজেকে বিজি রাখো। 2 নম্বর, সম্পর্কে কোনো থার্ড পার্টি থাকতে পারে, কারোর জন্য উদাস হয়ে যাওয়া, কারোর থেকে দূরে চলে যাওয়া, কেউ তোমার জীবন থেকে চলে গিয়েছে, সে বিষয় নিয়ে তুমি বিজি থাকো। তোমার বিষয়ে এখানে দুটো কার্ডের 3টি পয়েন্ট একদম ক্লিয়ার। 1 হচ্ছে তোমার ভেতরকার বিষয়ে বিজি, 2 হচ্ছে তোমার কর্মক্ষেত্র নিয়ে বিজি, 3 হচ্ছে কেউ তোমাকে ছেড়ে চলে গিয়েছে বা কাউকে বিনা তোমার মন কোথাও লাগছে না,
তো সেটা তোমার মাইন্ডে সবসময় ব্যস্ত থাকে, তোমার মাইন্ড এই সেই হাজার রকম বিষয় নিয়ে তুমি বিজি থাকো। এই ব্যক্তি কোথায় বিজি থাকে? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তার প্রিয় মানুষটি আজকাল কোথায় সব থেকে বেশি নিজেকে বিজি রাখে, কি বিষয়ে, কেন রাখে, কি ব্যাপার? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকাল কোথায় নিজেকে সব থেকে বেশি বিজি রাখে। আমি 3টি পয়েন্ট নেব, সেখানে একদম ক্লিয়ার চলে আসবে যে এই ব্যক্তি কোথায় বিজি রাখে নিজেকে। 1 নম্বর, কেরিয়ার। তোমার প্রিয় মানুষটি যদি মেল হয়, এ ব্যক্তি জব করে, বিজনেস করে, ঠিক আছে, বা স্টাডি করে, সেই জায়গায় ব্যক্তি নিজেকে বিজি রাখে। এ ব্যক্তি মেল, ফার্স্ট পয়েন্ট এসেছে, ব্যক্তি মেল যদি হয় তো এই পয়েন্ট সব থেকে বেশি তোমার রেজোনেট করবে। ফিমেলও যদি হয় তবে সে স্বনির্ভরশীল যদি হয় তবে এটা রেজোনেট করবে, ঠিক আছে। একদম স্বনির্ভরশীল ব্যক্তি, মেলও হতে পারে, ফিমেল হতে পারে। তো এই ব্যক্তি কেরিয়ারে সব থেকে বেশি এই সময় বিজি, সব সময় মন মস্তিষ্ক টাকা পয়সা বিষয় নিয়ে ব্যস্ত রাখা, পরিবারকে প্রোভাইড করে যাচ্ছে, পরিবারের লোক এই মানুষটির সঙ্গে জুড়ে রয়েছে, বা পরিবারে কোনো টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে চাপ রয়েছে এই ব্যক্তির উপর। তোমার প্রিয় মানুষটি বড় হতে পারে, দায়িত্ব তার রয়েছে, এমনও হতে পারে, বা সে যে টাকা ইনকাম করে তার টাকাতে পরিবার চলে। এই ব্যক্তি সেই ক্ষেত্রে বড়ও হতে পারে, ছোটও হতে পারে, মেল ফিমেল হতে পারে। তো একটা টাকা পয়সার প্রেশার রয়েছে তোমার পরিবারের, মানে তোমার প্রিয় মানুষটির পরিবারের তরফ থেকে। এই ব্যক্তি সেখানে প্রচুর কষ্ট পেতে থাকে, সেখানে প্রচুর কষ্ট পায় যে এরা শুধু টাকা দিয়েই আমাকে চেনে, আমার কাছে যদি টাকা না থাকে তাহলে আমার ভ্যালু নেই, এমন একটা মনের মধ্যে কষ্ট পায় তোমার প্রিয় মানুষটি। তার মনে হয় এটা বড় মাপের অন্যায় চলছে তার সঙ্গে, তারা কেবলমাত্র টাকাতেই চেনে, যদি এ ব্যক্তি টাকা না দিতে পারে তাহলে দুর্ব্যবহার শুরু হয়ে গেল, এমন টাইপের। এখান থেকে পালিয়ে যেতে চাইছে তোমার প্রিয় মানুষ, দূরে থাকতে চায়। এমন হতে পারে এই ব্যক্তি ট্রাভেল করে, প্রচুর যাতায়াত করে, কোনো হয়তো বিদেশে থাকে, হতে পারে পার ডে যাতায়াত করে, এরকমও হতে পারে, ট্রাভেল প্রচুর রয়েছে এই ব্যক্তির করে আর কি। আর অনেকের ক্ষেত্রেই ব্যক্তি পালাতে চাইছে এদের চাপ থেকে, স্ট্রং ডিসিশান নিতে পারছে না, পরিবারের একটা প্রেশার রয়েছে, এই সময় ওই জায়গাতে বিজি থাকে ফ্রেন্ড, সব থেকে বেশি বিজি এই পয়েন্টগুলোতে, টাকা পয়সাকে কেন্দ্র করে এবং পরিবারে একটা প্রেশারের জন্য এই ব্যক্তি সেটা নিয়ে সেই সিচুয়েশানেই নিজেকে ফাঁসি রাখে। মাঝে মাঝে মনে হয় পালিয়ে যাওয়া ভালো, এখান থেকে কেটে পড়াই ভালো, কিন্তু সম্ভব হয় না এই ব্যক্তির, এবং পুরোপুরি সেই জায়গাতে ফেঁসে থাকে। আর দিনরাত টাকা কি করে বেশি ইনকাম করা যায়, কোথায় খরচ হচ্ছে, পরে কি করা যায়, টাকা কিভাবে বাড়ানো যায়, এই সব বিষয় নিয়ে এই ব্যক্তি কিন্তু বিজি থাকে সব থেকে বেশি। কর্মক্ষেত্রকে অনেক বেশি বা টাকা পয়সা রিলেটেড বিষয়কে অনেক বেশি ব্যক্তি গুরুত্ব দিচ্ছে, সেই জায়গায় বিজি রাখে নিজেকে, ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্টে এই ব্যক্তি তার নিজের লাইফ নিয়ে বিজি থাকে, মানে তার সম্পর্ক কারোর প্রতি রয়েছে, কারোর প্রতি তার ভালোবাসা রয়েছে, সে সম্পর্কের ভবিষ্যৎ অন্ধকার, এবং তার জন্য সে পুরো নিজেকে ড্যামেজ করে দিয়েছে, কোনো কর্মা করেছে, এমনও হতে পারে। সেটাকে ঠিক করার জন্য এই ব্যক্তি প্রায় সময় বিজি থাকে, যে কিভাবে সে এই অস্থির জীবনটাকে ঠিক করা যায়, যা কিছু বরবাদ হয়ে গিয়েছে সেখান থেকে এন্ড করে কি করে নতুন করে সব কিছু ঠিক করা যায়, ওই জায়গাতেই ব্যক্তি বিজি থাকে, যে কিভাবে ঠিক করা যাবে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক। তার কোনো সম্পর্কে একদম যেটাতে ভবিষ্যৎ অন্ধকার দেখছে, কোনো লাভার্স রয়েছে তার জীবনে, যেখানে সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা করে ব্যক্তি, সেই জায়গায় এই ব্যক্তি নিজের মাইন্ডকে বিজি রাখে, যে কিভাবে এই যে ভবিষ্যৎ অন্ধকার আজকে দেখতে পাচ্ছে সে সম্পর্কের, ওই সম্পর্কের ভিক্টরি কিভাবে হবে। অনেকের ক্ষেত্রে এই পয়েন্টটি মিলবে যে এই ব্যক্তির সঙ্গে তোমার যে সম্পর্ক ফ্রেন্ড, সম্পর্কের কোনো ডিফারেন্স বড় রয়েছে বা ব্লকেজ বড় রয়েছে, যেটা ইউনিভার্সের কাছে সারেন্ডার করা ছাড়া বিকল্প কোনো পথ নেই। কারণ ইউনিভার্স এখানে কিন্তু সহায় করলে তোমাদের হয়তো জীবনে বদল আসবে, এমনটা তোমার দুজনের মনে হয়। তোমরা অনেকে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে, এই পয়েন্টটি তোমাদেরকে রেজোনেট করবে সব থেকে বেশি। দুজনেই সম্পর্কের ভবিষ্যৎ একদম অন্ধকার দেখছো, আর এই ব্যক্তি সেখানেই অন্ধকার দেখে যাচ্ছে, যে ভবিষ্যৎ পুরো অন্ধকার, এবং নিজেকে পুরোপুরি হারমিট স্টেজে রেখেছে, ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিয়েছে, এবং এই সম্পর্কে গিভ অ্যান্ড টেক হোক যে কোনো উপায়ে
ইউনিয়নের জন্য প্রচুরভাবে মন চায়, কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না। তোমরা যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো আজকাল তুমি শান্তি পাচ্ছ না। এখন যে রিডিং দেখছো হয় মাথা অথবা বুকের ভেতর ব্যথা করছে, তোমার ক্রাইং এনার্জি ফিল করাচ্ছে, ভেতরের জন্য কোথাও একটা ক্রেভিং হচ্ছে এবং তোমার প্রচুর বুকে ব্যথা হচ্ছে এই সময়, বাম সাইড অথবা ডান সাইড। এ তোমার মাস্কুলান অথবা ফেমিনাইন হতে পারে, যার জন্য খুবভাবে তোমার পেন ফিল করাচ্ছে, প্রচুর একটা উদাসীনতা, কষ্ট, সকাল থেকে মিসিং এনার্জি কাজ করছে। কারণ কি ব্যক্তি তোমাকে মানে এক প্রকার গভীরভাবে তোমাকে ভেবে যাচ্ছে সকাল থেকেই। আজকে তো অবশ্যই ফ্রেন্ড এইটা নিয়ে সে নিজের মাইন্ডে বিজি রেখেছে নিজেকে, যে আমি কি করে এই সম্পর্কের ভবিষ্যৎকে সাকসেসফুলের দিকে নিয়ে যাব। এই সম্পর্ক ইউনিয়ন তোমাদের দ্রুত হতে চলেছে, এই ব্যক্তি মিনি ইউনিয়ন করতে চলেছে, সেপারেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এই ব্যক্তি এখনও পর্যন্ত মাইন্ড ক্লিয়ার নয়, এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এখনও পর্যন্ত ক্লিয়ার ডিসিশানের নেই। তবে ইউনিয়ন না করলেই ব্যক্তি থাকতে পারবে না, তোমার এনার্জি বিনায় ব্যক্তির শূন্যতা প্রচুর ফিল করাচ্ছে, পুরো অন্ধকার, একদম কনফিউশনে রয়েছে, কোনো ক্লিয়ার ডিসিশানের নেই এই মুহূর্তে। তুমি চেষ্টা করো এই ব্যক্তির থেকে দূরত্ব বানিয়ে রাখার, কারণ এই ব্যক্তি আরও নিজেকে বদলাক, আবেকেন হোক, না হলে সম্পর্কে ইউনিয়ন হয়ে আবার কিন্তু সেপারেশন চলে আসবে। কারণ এই সময় ব্যক্তির অনেকগুলো সমস্যা চলছে, টাকা পয়সা রিলেটেড, হেলথ ইস্যু, সম্পর্কের সমস্যা, একাধিক বিষয় নিয়ে ব্যক্তি তোমার কাছে রিটার্ন করছে। তোমাদের সেপারেশন যাদের চলছে ফ্রেন্ড, সম্পর্কের ভবিষ্যতে দুশ্চিন্তা করে যাচ্ছ, তো সেই ব্যক্তি রিটার্ন করছে, কিন্তু মাইন্ড ক্লিয়ার নয়, আবার ঝামেলা ক্রিয়েট করতে পারে এই ব্যক্তি। বারবার ইউনিভার্সের কাছে এই ব্যক্তি প্রার্থনা করে যাচ্ছে তোমাকে পাওয়ার জন্য, ম্যানিফেস্ট করছে দিনরাত। এই ব্যক্তি দিনরাত ম্যানিফেস্ট করছে ইউনিভার্স একবার ওই মানুষটিকে ফিরিয়ে দেওয়া হোক, একবার ফিরিয়ে দেওয়া হোক। ম্যারেজের স্বপ্ন দেখছে এই ব্যক্তি আজকাল, তোমরা ম্যারেজের ড্রিম দেখছো, ডেথের নিউজ পাচ্ছ, কিংবা ডেথের কোনো হয়তো ভিডিও পপ আপ হচ্ছে তোমার ডিভাইসে, এমন কোনো নোটিফিকেশান, এমন কোনো গানের লাইন, কিংবা কোনো তোমরা থাম্বলাইনেও দেখতে পাচ্ছ যে ব্যক্তি তোমাকে হেভি মিস করছে এবং সে চায় না তোমাকে ছেড়ে চলে যেতে। আর একটু অপেক্ষা করো, এমন টাইপের তুমি শব্দ বা হচ্ছে বাক্য তুমি দেখতে পাচ্ছ। এই ব্যক্তির নামও তুমি দেখতে পাচ্ছ বহু জায়গায়, বা নামের হয়তো এমন নাম রয়েছে তার অনেকগুলো অক্ষর দিয়ে কোনো নাম তুমি বা শব্দ তুমি দেখতে পাচ্ছ। এই সময় হোয়াইট কালারের বাটারফ্লাই প্রচুর দেখতে পাচ্ছ, গ্রিন কালার অনেক বেশি অ্যাট্রাক্ট করছে তোমাকে। আর ব্যালেন্স করার খুবভাবে চেষ্টা করছে এই ব্যক্তি, কারণ হার্ট চক্র ওপেন হওয়ার জন্যই এই ব্যক্তি এনার্জি ডাইরেক্ট তুমি ক্যাচ করে নিচ্ছ। তুমি আর মানে এই সময় যদি তুমি কডগার্ড করো বা তুমি অরা লক করো, তার সত্ত্বেও ওই ব্যক্তির এনার্জিকে তুমি হার্ট চক্রে রিসিভ করছো। এই ব্যক্তির থিঙ্কিংকে দিন রাত তুমি মিরর করছো, দিন রাত মিরর করছো এই সময়, এবং তোমার বুকে খুব ব্যথা হচ্ছে এই সময়, খুব ব্যথা করছে, কারণ হার্ট চক্রে এই ব্যক্তির এনার্জিকে রিসিভ করছো তুমি। স্যাড এনার্জি ব্যক্তি সেন্ড করছে, কোনো সময় লাভ সেন্ড করছে, কোনো সময় তোমাকে নিয়ে ডে ড্রিম করছে, তার স্বপ্ন মানে তার হচ্ছে এনার্জি তোমাকে সেন্ড করছে, তুমি সেইভাবে এনার্জি পিক করছো এবং সেই ধরনের এনার্জিতে তুমিও থাকছো। এই ব্যক্তির প্রতি কখনো লাভ ফিল হচ্ছে, কখনো রাগ হচ্ছে, কখনো মনে হচ্ছে এই মানুষটি যদি জীবনে না আসতো তাহলে আমার জীবন অন্যরকম হতো। অতীতের কথা মনে হলে ব্যক্তির প্রতি ঘৃণা চলে আসছে, কিন্তু মানুষটিকে তোমার ভালোবাসো, সেই জন্য তুমি সব কিছুতে ক্ষমা করে দিতে চাও। এরকম একটা সিচুয়েশানে তুমি রয়েছো। এই ব্যক্তি স্বপ্ন দেখে যাচ্ছে তোমাকে নিয়ে, দিনরাত স্বপ্ন দেখে যাচ্ছে। আশা করি তুমি বুঝতে পারলে ফ্রেন্ড, এ তো স্পিরিচুয়াল জার্নি মানেই শিওর থাকো ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত। এই যা করছে কর্ম বাদ দিয়ে, হ্যাঁ না, সবই ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত, সবই। কনফিউশনে রয়েছে এই ব্যক্তি, স্ট্রং ডিসিশান নিতে পারছে না, আবেগের নয়। আবেগেন হয়ে গেলে ইউনিয়ন যখন হবে তোমাদের সেপারেশন আসবে না। আবেগেন না হওয়া পর্যন্ত দুজনকে আবেগেন হতে হবে। একজন আবেগেন থাকবে, আরেকজন আবেগেন থাকবে না, নার্সিসিস্ট হয়ে থাকবে, কার্মিক হয়ে থাকবে, তো সে ইউনিয়ন মিনি ইউনিয়ন হবে, স্বার্থের মতো জুড়ে যাবে, আবার স্বার্থ ফুরিয়ে গেলে কেটে পড়বে, এই জিনিসটাই হতে থাকবে। তো ইউনিয়ন হওয়া দুজনের জরুরি, এবং ইউনিয়ন হওয়ার আগে আবেগেন হওয়া দুজনের জরুরি। তো এই ব্যক্তিকে আবেগেনিংয়ের প্রসেসে রাখা হয়েছে, তার জন্য এতটা পেন এই ব্যক্তি ফিল করছে, কিন্তু তোমার থেকে দূরে গিয়েও এই ব্যক্তি সম্পর্ক নিয়ে ভবিষ্যতে স্বপ্ন দেখে যাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের স্বপ্ন দেখছে যে তোমাকে নিয়ে সে পাশে থাকবে। এই ব্যক্তি সিচুয়েশান নেগেটিভ থাকতে পারে, কিন্তু ব্যাক অফ মাইন্ড যথেষ্ট ক্লিয়ার রয়েছে, এই ব্যক্তি পজিটিভে রয়েছে। নেক্সট কোথায় বিজি থাকে,
এই ব্যক্তি তার লাভার্সের সঙ্গে ইউনিয়ন করতে চায়। বর্তমান তার লাভার্সের সঙ্গে নো কন্ট্যাক্ট চলছে, সেপারেশান চলছে, ইউনিয়নের জন্য নিজেকে প্রস্তুত করছে, কিন্তু দূর থেকে কোনো মানুষ একটা নজরে রেখেছে, তাকে ভয় পাচ্ছে, ইউনিয়নের জন্য প্রস্তুত হচ্ছে, তার নিজের ঘর মনে করে। এই ব্যক্তি সব ছেড়ে ছুড়ে আসছে, নিজের থেকে আসছে। এই ব্যক্তি প্রচুর কষ্ট হচ্ছে সেই মানুষটাকে বিনা, ক্রাইং এনার্জি প্রচুর হিট করছে এবং ইমোশনালভাবে একদম ডিস্ট্রয় হয়ে রয়েছে, পাস্ট লাইফের কানেকশান ফিল করছে তাকে নিয়ে। এই জায়গাতে বিজি এবং এই ব্যক্তি জানারও চেষ্টা করছে, কোনো কাউন্সিলিং নিচ্ছে কারোর কাছে, গাইডেন্স নিচ্ছে কারোর কাছে, কোনো ট্যারো রিডারের কাছে হয়তো জানার চেষ্টা করছে এই ব্যক্তি আদতে কে হয় আমার। এই ব্যক্তি একটা অন্তর থেকে কানেকশান ফিল করতে পারছে, কোনোভাবে মুভ অন করতে পারছে না, এইভাবে বিজি রেখেছে একদম। ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কারোর হয়তো প্রয়োগ রয়েছে, একাধিক ইস্যু এই ব্যক্তির সামনে, আর সেই কারণে সে এখান থেকে বেরিয়ে যাওয়ার ভালো রাস্তা খোঁজার চেষ্টা করেও পাচ্ছে না। সে বিজি এই কারণে রেখেছে যে দুজনের মাঝে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটিকে যে কোনো উপায় হিল করা। ফ্যামিলি হতে পারে, ব্ল্যাক ম্যাজিকের এনার্জি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তোমাদের দ্রুত ফোন মেসেজ আসতে চলেছে, এইটার এনার্জি, দ্রুত ফোন মেসেজ আসতে চলেছে। এবার তোমরা কেউ এটা বলবে না থার্ড পার্টি নিয়ে বিজি, থার্ড পার্টি নিয়ে বিন্দাস রয়েছে, থার্ড পার্টি নিয়ে বিজি রয়েছে, থার্ড পার্টি নিয়ে বিজি, ঘোড়ার ডিমে রয়েছে। এই তো অবস্থা, এই দুটো পয়েন্ট তো প্রায় একই রকম লাগছে। তবে এটা সেপারেশানে মানে বিশেষ করে যারা সোল জার্নিতে রয়েছে তোমাদের জন্য এই পয়েন্টটি, আর তোমরা যারা নর্মাল জার্নিতে রয়েছো প্রত্যেকেই সোল জার্নিতে রয়েছে ফ্রেন্ড। টুইন ফ্লেমস জার্নিটা কী হয় ফ্রেন্ড, যে তারা মাস্টার সোল, তারা একটু অ্যাডভান্স রয়েছে, ঠিক আছে? নাহলে সবাই সোল জার্নিতে। তোমার এক্সপিরিয়েন্স যখন প্রচুর হয়ে যাবে তুমিও একদিন মাস্টার সোলে পরিণত হয়ে যাবে। তো তার জন্যে যে এটা স্পিরিচুয়াল জার্নিতে যারা রয়েছে, এবং এটা হচ্ছে তোমরা সবার জন্য, এই কালেকটিভে সবার যে ইউনিয়নই ব্যক্তি চাইছে, কিন্তু কোনো একজন স্পেশাল ব্যক্তি রয়েছে যার ভয়ে ব্যক্তি পারছে না। আগে সে সব কিছু হিল করতে চায়, ফ্যামিলিগত, টাকা পয়সা রিলেটেড, হেলথ ইস্যু কিছু হয়তো থাকতে পারে, ব্ল্যাক ম্যাজিক, এই পয়েন্টগুলোর উপর এই ব্যক্তি ফাইট করতে চাইছে, লড়াই করতে চাইছে। আর কিভাবে কোথা দিক দিয়ে হবে এইভাবে খোঁজ খবর নিচ্ছে এই ব্যক্তি, খোঁজ খবর নিচ্ছে বহুভাবে। আর তোমার দুজনের যে দূরত্ব সেটিকে শেষ করতে চাইছে। অবস্থার পরিবর্তন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়ে গিয়েছে, এই ব্যক্তি ফিরছে। এই জন্য তো 6-এর এনার্জি এসেছে, 6, এই ব্যক্তি ফিরছে। অনেকে এই ব্যক্তি গোপনে বিষয়গুলো করে যাচ্ছে, তোমরা জানতেই পারছো না। ব্ল্যাক ম্যাজিক ইস্যু, এ ব্যক্তি হয়তো তোমার মনে তো এসব কিছু মানে না, যেটা সত্য হবে তাকে মানতেই হবে। চোখের সামনে পরিষ্কার চলে আসবে যে হ্যাঁ এটা সত্য। মিথ্যে তো তুমি মেনে নিলেও সেটা একদিন মিথ্যে প্রমাণ হবে, আর যেদিন প্রমাণ হবে সেদিন তুমি মানবেই না। যেটা সত্য সেটা সে যেমনই হোক না কেন আজ নয় কাল তোমাকে মানতেই হবে, স্বাভাবিক। এই ব্যক্তির ক্ষেত্রে সেটাই হয়েছে। স্পিরিচুয়াল যদি নাও হয় তাও এই ব্যক্তি এখন মানতে বাধ্য যে কেন এই মানুষটির প্রতি এত কানেকশান, কেন আমার ক্রাইং এনার্জি হিট হচ্ছে এই সময়, কেন বা আমি তো চাই না মানুষটিকে, তাহলে কেন আমার কষ্ট হচ্ছে এত, কেন মন বারবার ওই মানুষটিকে নিয়ে ভেবে যাচ্ছে, দিন রাত তাণ্ডব করে যাচ্ছে মস্তিষ্কে, কেন, কিসের জন্য? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য এখন সোশ্যাল মিডিয়া বহু জায়গায় মানুষের সঙ্গে পরামর্শ নেওয়ার জন্য, গাইডেন্স নেওয়ার জন্য কিন্তু সহজে পাওয়া যাচ্ছে। তো এই ব্যক্তি কোথাও না কোথাও গাইডেন্স নিচ্ছে যাতে এই সিচুয়েশান থেকে বেরিয়ে গিয়ে একটা সঠিক রাস্তায় সে পায় এবং সামনে এগিয়ে যায়। ঠিক আছে ফ্রেন্ড, এবার তোমরা বলবে না যে এই ব্যক্তি কোথায় বিজি রয়েছে, থার্ড পার্টিতে বিজি, এই তো নিজেই সিচুয়েশানে রয়েছে একা। এখানে কোথায় থার্ড পার্টি ফ্রেন্ড? থার্ড পার্টি বাহিরে, শরীর রিলেটেড, মনের ভিতরে থার্ড পার্টি ঘোড়ার ডিম করছে, কিছুই করছে না। আমি দেখো ফ্রেন্ড যে এই ব্যক্তি তো এত কিছু ভাবনা চিন্তা আমি বিজি রেখেছে, একটা কি হতে পারে নেক্সট, এই পয়েন্টগুলোতে নেক্সট কি হতে পারে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বরে। এই নেক্সট হচ্ছে কেরিয়ার নিয়ে অনেক বেশি দায়িত্ব এই ব্যক্তির বেড়ে যাবে এবং সেখানে বিজি হয়ে যাবে। নেক্সট এই জায়গাতে পেজ অফ সোর্স, ভয়ে এই ব্যক্তি একটা বিষয় দেখো, ভয়ে এই ব্যক্তি স্ট্যান্ড নিতে পারছে না কিন্তু নজর রেখেছে। সোশ্যাল মিডিয়ায় এই ব্যক্তি তার উপস্থিতি বারবার তোমাকে বোঝানোর চেষ্টা করছে। আর এই জায়গাতে নেক্সট এই ব্যক্তি তোমার সঙ্গে লড়াই করতে পারে, সাবধানে থেকো। এ রিটার্ন তো করবে কিন্তু ফাইট হবে, সে উল্টে তোমার দিকে আঙুলও তুলতে পারে। এই পয়েন্টটিতে যাদের রেজুনেট করেছে দুজনের ফাইট হবে, কিন্তু
একদম, কিন্তু পরে অবস্থার পরিবর্তন হয়ে যাবে, কারণ দুজনে তোমাদের সেপারেশন চলছে, যেটা এসেছিল এইখানে সেপারেশন চলছে, সেই সেপারেশন কিন্তু এন্ড হতে চলেছে। লড়াই হতে পারে কিন্তু দুজনে এক থেকে যাবে, 5-এর এনার্জি ব্যালেন্স চলে আসবে। আর এই ব্যক্তি নজর রাখবে, নেক্সট নজর রেখেছে কিন্তু উপায় একটা ঝোপ বুঝে বানার মতো নজর, মানে কড়া নজর একদম পুরোপুরিভাবে। আর এইখানে এই ব্যক্তির কিন্তু দায়িত্ব বেড়ে যেতে পারে আগামীতে, সে যে কোনো বিষয়ের ক্ষেত্রে দায়িত্ব হতে পারে। এবার তুমি বুঝতে পারলে এই ব্যক্তি কোথায় বিজি থাকে। আমি দেখো ফ্রেন্ড, তোমার কি করা উচিত। তুমি এখন নিজের মতো করে চুপচাপ একটি পয়েন্টে থাকার চেষ্টা করো। কে আমার চলে গিয়েছে, আমার জীবনে কেউ নতুন আসুক, আমার সেই পুরনোকেই চাই, নতুনকে আমি নিয়ে নেব, এবং পুরনোকে বাদ দিয়ে দেবো, নতুন কেউ আসুক, নতুনকে বাদ দিয়ে দেবো। এই যে ঝামেলাগুলো, জটিলতা, কার কাছে থাকবে, কাকে চাই, কোনো কিছু নিশ্চয়তা নেই। শুধু নিজেকে এই যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য, ভালো রাখার জন্য, এই সিচুয়েশান থেকে বের হয়ে যাওয়ার জন্য এত ভাবনা চিন্তা তোমার চলছে ঠিকই, কিন্তু তোমার কাছে ক্লিয়ার নেই যে অ্যাকচুয়ালি তুমি চাও কোনটা। তাই তোমাকে বলা হচ্ছে তুমি কনফিউশনে না থেকে স্ট্রং ডিসিশান নাও যে পুরনো চাই নাকি নতুন। ঠিক আছে, তুমি একদম উল্টোপাল্টা কোনো ডিসিশান নিতে যেও না, সময় নাও, অন্তরাত্মার ভয়েসকে শোনো। একটা ভুল ডিসিশান সারা জীবন তোমাকে পস্তাবে, সারা জীবন পস্তাতে হবে। একটা রাইট ডিসিশান সারা জীবন তুমি তোমার সঙ্গে নিয়ে ভালোভাবে জীবন কাটাতে পারবে। এই জীবন এই ছেলে খেলা নয়, কারণ কর্ম তো ছেড়ে রেখেছে ইউনিভার্স আমাদের হাতে, তাই আমাদেরকেও ভেবে চিন্তে ডিসিশান নিতেই হবে। ঠিক আছে, তো তুমি এই সময় ধৈর্য ধরো, কোনো অ্যাকশানে রিয়াকশানে যাবে না, যা হচ্ছে হচ্ছে, গোয়িং উইথ দ্য ফ্লোতে। এবং তুমি নিজের উপর আস্থা রাখো, ভরসা রাখো, আর ডিসিশানে অটুট থাকো যে কীটা চাও তুমি। আশা করি বুঝতে পারলে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি কোথায় আজকাল নিজেকে বিজি রাখে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।